সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের ভর্তা। তবে কিভাবে এই সুস্বাদু ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করছি এবং আনকমন ভর্তা। আশা করি আমার ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর দেখার শুরুতে একটি লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন। আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিবেন, তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন এবং আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনে পেয়ে যাবেন। এখানে আমি 3 টুকরা গরুর মাংস দিয়েছি। এর মধ্যে হালকা একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব। দেওয়ার পরে এগুলোকে আমি একদম নরম হওয়া পর্যন্ত জাল করে নিব, মানে রান্না করে নিব। যে ধনিয়া গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্না করতে করতে দেখতে পাচ্ছেন মাংসগুলো একদম শুকিয়ে নিয়েছি, মাংসগুলো একদম নরম হয়ে গেছে। আমরা তো অনেক রকমের ভর্তা খাই, আজকে ভাবলাম একটু আনকমন ধরনের গরুর মাংসের ভর্তাটা খেয়ে দেখি। দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গেছে চাপ দিতেই। যারা কোনো সময় এরকম গরুর মাংসের ভর্তা খান না, আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ ভর্তা করে খাবেন এবং পরিবারের সবাইকে চমকাই দিবেন। গরুর মাংস তো নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলের উপরে একটি ফ্রাই প্যান দিয়েছি, এখানে হালকা একটু তেল দিয়েছি। তেলের মধ্যে 3টা পেঁয়াজ দিয়েছি এবং কয়েক টুকরা রসুনের কোড় দিয়েছি আর 7-8টা কাঁচামরিচ দিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবে ভেজে নিয়েছি। আবার মাঝে মাঝে ঢাকনা দিয়েছি যাতে পেঁয়াজ রসুনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার এগুলোকে নামিয়ে নিলাম। এরপরে এইখানে আরও কয়টা শুকনো মরিচ দিলাম। জালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি 2 রকমের মরিচ দিচ্ছি, আপনারা চাইলে 1 রকমের মরিচ দিয়েও এগুলোকে ভর্তা করে নিতে পারবেন। আর মরিচগুলোকে আমি হালকা একটু মুচমুচে করে ভেজে নিব। মরিচগুলো ভেজে নেওয়ার পরে আমি সবগুলো কড়াইয়ের মধ্যে লইয়ে এবার পাটার উপরে চলে আসছি ভর্তাগুলো বাটার জন্য। এখানে পাটাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে আগে থেকে দেখানো মরিচ রসুনগুলো বেটে নিব। প্রথমে আমি শুকনো মরিচটা বেটে নিব, যেহেতু শুকনো মরিচটা একটু শক্ত। এর মধ্যে আমি একটু লবণ দিব, লবণটা দিলে কিন্তু তাড়াতাড়ি শুকনো মরিচটা বাটা যাবে। লাল মরিচগুলো বাটতে বাটতে ঠিক এরকম করে বেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ, এগুলোকে বেটে নিব। এগুলো যাতে নরম, এগুলো এত একটা সময় লাগবে না বাটতে। পেঁয়াজ মরিচগুলো বাটা হয়ে গেছে। লাস্টে দিয়ে দিচ্ছি আমি এখানে গরুর মাংসগুলো। দেখতে পাচ্ছেন এমনি নরম, আবার ফুটো দিয়ে চাপ দিলে এগুলোর সাথে সাথে নরম হয়ে যাবে, দেখতে পেয়েছেন। এবার এভাবে আমি বেটে নিব। সবগুলো গরুর মাংসকে আমি এভাবে বেটে নিয়েছি। সবার শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে তো ভর্তাটা খুব অসাম হয়, সবাই জানেন, অনেক ঘ্রাণ হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবার এইগুলোকে পিষে নিচ্ছি। ধনিয়াগুলো বাটে নেওয়ার পরে এবার আমি সবগুলো মরিচ এবং মাংস মশলায় দিকে টেনে আনছি। আনার পরে হালকা একটু বেটে নিয়ে এগুলোকে ফিনিশিং করে নিব। আর ভর্তাটা এমনি বেশি একটা পিষলে কিন্তু মজা লাগে না, একটু আস্তে আস্তে থাকলে কিন্তু মজা লাগে। এই যে সবগুলো বেটে নেওয়ার পরে এবার আমি হাত দিয়ে এগুলোকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। ভর্তাগুলোকে মিক্স করে নেওয়ার পরে এবার আমি লবণটা চেখে দেখছি কেমন হয়েছে। মাশাআল্লাহ, অসাধারণ মজা হয়েছে। ভর্তাগুলোকে সুন্দর করে ফিনিশিং করে নেওয়ার পরে এ পর্যায়ে আমি এগুলোকে 5 ভাগ করে নিয়েছি, মানে 5টা গোল্লা করে নিয়েছি। আপনারা যে কোনো ডেকোরেশনে সাজাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সবসময় এভাবে আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গরম গরম ভাতের সাথে খাবেন, অসাধারণ লাগবে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।